ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। ভারতীয় জাতীয় স্তরের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট অ্যান্ট্রান্স এক্সামিনেশন মেন্ট অর্থাৎ জয়েন্ট অ্যান্ট্রান্স এক্সামিনেশন মেন্ট বা JEE মেন্ট এর জন্য জুনিয়র সেশন অর্থাৎ সেশন 1 2026-এর জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। ছাত্রছাত্রীরা সুবিধার্থে ধাপে ধাপে আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয় তথ্য এবং গুরুত্বপূর্ণ তারিখগুলো কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা হচ্ছে JEE মেন 2026 সেশন 1 অর্থাৎ ফর্ম ফিল আপ। তো এই অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে। কিভাবে তোমরা আবেদন করবে সমস্ত তথ্যটা কিন্তু স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে, বলা হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ NTA এই পরীক্ষার আয়োজন করে। যে সমস্ত ছাত্রছাত্রীরা NIT অর্থাৎ NITS এবং IIT এবং অন্যান্য সেন্ট্রাল ফাউন্ডেড টেকনিক্যাল ইনস্টিটিউশন যেমন CFTIS এবং ABI বিটেক অর্থাৎ বিটেক, বি আর্কিটেকচার বা বি প্ল্যানিং অর্থাৎ কোর্সে ভর্তি হতে চাও, তাদের জন্য কিন্তু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ। তো এছাড়াও যারা দেশের সেরা IIT-তে পড়তে ইচ্ছুক তাদের জন্য কিন্তু JEE অ্যাডভান্স পরীক্ষার প্রথম ধাপ হলো এই JEE মেন পরীক্ষা। তো গুরুত্বপূর্ণ তারিখ ও ডেটটাও কিন্তু আমরা সাথে সাথে উল্লেখ করে দেবো। ক্লিয়ার? তো এই কোর্সগুলোতে যারা ভর্তি হতে চাও তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে এই ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তোমাদেরকে বলে রাখি, JEE মেন 2026 অর্থাৎ জুনিয়র সেশন এর জন্য প্রয়োজনীয় তারিখগুলো নিচে একটি টেবিলে দেওয়া হলো। তো ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। তো আমরা এখানে ইভেন্ট আলোচনা করবে এবং তারিখটা আলোচনা করব। তো অনলাইনে আবেদনের শুরুর তারিখ কিন্তু 31শে অক্টোবর অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। তো অনলাইনে আবেদনের শেষ তারিখটা কি থাকছে? তো অনলাইনে আবেদনের শেষ তারিখটা থাকছে কিন্তু 27শে নভেম্বর রাত 9টা পর্যন্ত। তো এই অনলাইনে আবেদনের শেষ তারিখ 27শে নভেম্বর রাত 9টা পর্যন্ত। এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং তার পাশাপাশি উল্লেখ করা আছে ফি জমা দেওয়ার শেষ তারিখ। তো এই ফি জমা দেওয়ার শেষ তারিখটা কত তারিখ থাকছে? 27শে নভেম্বর 2025 রাত 11:50 পর্যন্ত কিন্তু তোমাদের ফিটা জমা করার লাস্ট ডেট থাকছে। পরীক্ষার তারিখ জানুয়ারি সেশন অনুযায়ী কিন্তু 21শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারি 2026-এ কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবং পরীক্ষার ফলাফলটা কিন্তু এখানে টেন্টেটিভ জানিয়েছে, অর্থাৎ এখনও কিন্তু ক্লিয়ার জানায়নি। ক্লিয়ার জানালে আমরা বলে দেবো 12ই ফেব্রুয়ারি 2026-এ কিন্তু ফলাফলটা জানিয়ে দেবে। তো এইখানে কারা কারা আবেদন করতে পারবে বা যোগ্যতায় বা কী লাগছে সেটা কিন্তু আমরা সরাসরি একটু দেখে নেব। তো সরাসরি এখানে উল্লেখ করা আছে যোগ্যতার মাপকাঠি অর্থাৎ এলিজিবিলিটি। তো মেন পরীক্ষায় বসার জন্য একজন শিক্ষার্থীকে নিম্নলিখিত শর্তগুলো কিন্তু তোমাকে পূরণ করতে হবে। যেমন কি কি শর্ত থাকছে তো আমরা পয়েন্ট করে করে কিন্তু উল্লেখ করেছি। তো বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান লাগছে। প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12 বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে বলা হয়েছে উত্তীর্ণ বছর অর্থাৎ ইয়ার অফ পাসিং। যেসব ছাত্রছাত্রীরা 2024 বা 25 সালে ক্লাস 12-এ পাস করেছো অথবা যারা 26 সালে ক্লাস 12-এ পরীক্ষা দেবে তারা কিন্তু এই মেন এক্সামে পরীক্ষায় বসার সুযোগ পাবে। একটু ক্লিয়ার করে দেই, আর যে সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা 2024 ও 25 সালে 12 পাস করেছো তারাও আবেদন করতে পারবেন এবং যারা 2026 সালে ক্লাস 12 পরীক্ষা দেবে তারাও কিন্তু এই JEE মেন পরীক্ষায় বসার যোগ্য। ক্লিয়ার? তারপরে এখানে কি বলা আছে? তারপরে কিন্তু বলা হয়েছে চেষ্টার সীমা অর্থাৎ লিমিট। তো একজন প্রার্থী পরপর 3টি পরীক্ষায় শিক্ষাবর্ষে মেন পরীক্ষায় বসতে পারবে এবং এজ লিমিটটা কি বলা হয়েছে? বলা হয়েছে এই মেন পরীক্ষায় বসার জন্য কোনো রকমের কিন্তু বয়স সীমা নেই। সেক্ষেত্রে কিন্তু অনেকটাই তোমরা সুযোগ পেয়ে যাচ্ছ। তার পরপরই কিন্তু বলা হয়েছে কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ আবশ্যক বিষয়টা কি থাকছে? তো এই কম্পালসারি সাবজেক্ট নিয়ে বলা হয়েছে পেপার 1 BE বা বিটেক এর জন্য উচ্চ মাধ্যমিকে ফিজিক্স বা কেমিস্ট্রি ও ম্যাথামেটিক্স অবশ্যই থাকতে হবে। তো এই তাহলে কিন্তু ওই
পেপার 1 এই তোমরা আবেদন করতে পারবে। তারপরে কিন্তু বলা হয়েছে ভর্তির জন্য প্রয়োজনীয় নম্বর। তো ভর্তির জন্য প্রয়োজনীয় নাম্বার কী থাকছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। কি উল্লেখ করা হয়েছে? বলা হয়েছে যে EE মেন পরীক্ষায় বসার জন্য ক্লাস 12-তে ন্যূনতম নম্বরের কোনো বাধ্যবাধকতা নেই, তবে NITS ও IITA এবং CFTIS এর ভর্তির জন্য ক্লাস 12-এ কমপক্ষে 75% নম্বর পেতে হবে, তবে সংশ্লিষ্ট বোর্ডের টপ 20 পার্সোনালিটি এর মধ্যে থাকতে হবে। ক্লিয়ার? এটা কিন্তু তোমাদের মিনিমাম মার্কস অ্যাডমিশনের জন্য প্রয়োজন। এবং এখানে কিন্তু সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে উল্লেখ করা আছে অফিসিয়ালভাবে, তোমরা একটু দেখে নিও। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের বাংলায় তোমাদের মাঝে সব কিছু শেয়ার করছি। খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি দেখে নিতে পারবে। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা আলোচনা করব। বলা হয়েছে বাংলাতেই কিন্তু পরীক্ষা দেওয়া যাবে, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ কম্পিউটারে ইংরাজি থাকবে। তো তোমরা যদি বাংলা ভাষা হিসেবে নির্বাচন করে ফর্ম ফিল আপ করো, ওখানে বাংলা ইংরাজি দুইভাবেই পরীক্ষার সময় দেখতে পারবে। ঠিক আছে? তো বাংলা ইংরাজি দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারো। যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তোমরা সিলেক্ট করলে সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা দিতে পারবে তোমরা। তো এখানে কিন্তু আবেদনের প্রসেসটা এখানে উল্লেখ করেছে, স্টেপ বাই স্টেপ এখানে উল্লেখ করেছে। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। এবং তার এই যে একটি ওয়েবসাইট আমরা দিয়েছি, এই ওয়েবসাইটে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি দেখে নিতে পারবে। তো এবার আমরা সরাসরি দেখে নেব তোমাদের যে ফিস থাকছে, সেই ফিসটা কত টাকা থাকছে সেটা কিন্তু আমরা আবেদন ফিটা আমরা এখানে সরাসরি দেখে নেব। তো বলা হয়েছে ভারতের পরীক্ষা কেন্দ্রের জন্য ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি নিচে টেবিল আকারে দেওয়া হলো। BE বা BTech একটি মাত্র পেপারের জন্য। তো এইখানে কি থাকছে, কত টাকা ফি থাকছে সেটা সরাসরি এখানে উল্লেখ করা হয়েছে। তো ক্যাটাগরি এখানে উল্লেখ করা আছে, লিঙ্গ এবং ফি। তো জেনারেলদের ক্ষেত্রে অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে 1000 টাকা ফি রাখা হয়েছে, জেনারেল মহিলাদের ক্ষেত্রে ফি রাখা হয়েছে 800 টাকা। ক্লিয়ার? এবং এখানে কিন্তু বলা হয়েছে জেনারেল EWS OBC NCL এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে 900 টাকা ফি রাখা হয়েছে, এবং জেনারেল EWS OBC NCL ইত্যাদি এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মহিলা ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 800 টাকা ফি রাখা হয়েছে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা SC ST PWD থার্ড জেন্ডার এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন, তাদের ক্ষেত্রে পুরুষ ও মহিলা থার্ড জেন্ডারের ক্ষেত্রে 500 টাকা কিন্তু ফি রাখা হয়েছে। এবং বিশেষ দ্রষ্টব্য পেপার 2 এবং বি আর্কিটেকচার বা পেপার 2B প্ল্যানিং আবেদনের ফি আলাদা রয়েছে, যেটি জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 2000 টাকা এবং একাধিক পেপারে আবেদন করলে ফি যুক্ত হবে। ক্লিয়ার? এবং আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ লিঙ্কও রেখেছি, তোমরা সরাসরি দেখতে পাবে। এই লিঙ্কটা কিন্তু আমরা দিয়ে দেবো সরাসরি ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। এবং আবেদনের সেশন জানুয়ারি সেশন কিন্তু এখানে উল্লেখ করা আছে। তারপরে এখানে কিন্তু আমরা দুটি হেল্পলাইন নাম্বারও কিন্তু অ্যাড করেছি, যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। তো JEE মেন পরীক্ষা ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার পড়ার স্বপ্ন পূরণের প্রথম ধাপ। যেহেতু আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সময়সীমা নির্দিষ্ট 27শে নভেম্বর পর্যন্ত, তাই আর দেরি না করে দ্রুত ফর্ম ফিল আপ করে নিন। সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।